কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে মোরা লোক শোনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কহিল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বমঙ্গল। মনুষ্য রচিতে নারী ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে করি নমস্কার, কোটি নমস্কার। হইছে গ্রন্থ করিতে হ তারিলা সংসার। শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড ৩য় অধ্যায়। কুলিয়ার আকর্ষণ না যায় কথন, তাহা বড়িবারে শক্ত সহস্র বদন। লক্ষ লক্ষ লোক না বাইলা কোথা হইতে, না জানি কতেক পার হয় কত মতে। কতবার ডুবে নৌকা গঙ্গার ভিতরে, তথাপি মনে সবই ভরে জনেক না মরে। নৌকা ডুবলেই মাত্র গঙ্গা হয় স্থল, হয় চৈতন্যের অনুগ্রহ ইচ্ছা বল। যে প্রভুর নাম গুণ সকৃত যে গায়, সে সংসার অবধি করে তরে বৎস পদপ্রায়। মহাপ্রভু যখন আসলেন এই কলিয়ায়, মায়াপুর আদি থেকে লোক প্রচুর আসতে থাকলো, কিন্তু এত লোক নৌকায় উঠে নৌকা ডুবে গেলে সেখানে স্থল হয়ে যেত। প্রাচীন নবদ্বীপ ও কুলিয়ার মধ্যে কেবলমাত্র গঙ্গা ব্যবধান ছিল। শ্রী মায়াপুর হইতে কুলিয়া যাইতে গঙ্গা একবার পার হইতে হয়। পুনরায় কুলিয়া হইতে বাসুপুরীকে যাইতে হইলে পুনরায় গঙ্গা পার হইতে হয়। চৈতন্য মায়াপুর হইতে বিদেহ যাইতে বন জঙ্গল ভাঙ্গিয়ে যাইবার একটি পথ ছিল। দুইবার গঙ্গা পার হইয়ার পরিবর্তে অন্য রাস্তায় বিশারদের জঙ্গলের ধার দিয়া বাচস্পতি গৃহে পৌঁছিতে হইত। মানে দুইটা গঙ্গা, মানে এই আমাদের যে বুড়ি গঙ্গা নাকি না, মুড়ি গঙ্গা, তখন আর ব্রিজ ছিল না, এখন এইটাকে পার হতে হতো। অনন্তর লোক করে হরিধ্বনি বাহিনা হয়, গুপ্তে আছেন শিমনি। ক্ষণিকা আইলা মহাশয় বাচস্পতি, তিহ নাই পায়েন প্রভুর কোথা স্থিতি। ততক্ষণে তথি বাচস্পতি একেশ্বর, ডাকে আনাইলা প্রভু গৌরাঙ্গ সুন্দর। দেখিমত প্রভু বিশারদের নন্দন, দণ্ডবোধ বইলা সেই ক্ষণ। চৈতন্যের অবতার বর্ণিয়া বর্ণিয়া প্রণত হইয়াম সংসার উদ্ধার লাগি যে চৈতন্য রূপে। তালিলেন যতেক পতিত ভবকূপে। যারা মহাপ্রভুর নাম গুণ কীর্তন করবে তারা সংসার সমুদ্রে আর ডুবে যাবে না। সেটা বলছেন, যারা এখানে আসছিলেন তারা ডুবে গেলেও তারা সেই জায়গাগুলো স্থল হয়ে গেল। মহাপ্রভুকে দেখবার জন্য যারা আসছিলেন, মায়াপুর থেকে গঙ্গা পেরোনোর সময় নৌকা ডুবি হয়ে গেল, সেইগুলো জায়গায় স্থল হয়ে গেল।
তাদের কারো কিছু হলো না। বৃন্দাবন ঠাকুর বলছেন, যারা মহাপ্রভুর নাম নিয়ে সংসার, তেমনি মহাপ্রভুকে আশ্রয় করলে, মহাপ্রভুর নাম নিলে সংসার সমুদ্র কেউ আর ডুববে না। সংসার শব্দ বৎস প্রায়, বাছুরের মতো, বৎস পদপ্রায়, মানে সংসার অবধি তখন আর ভীষণ কিছু থাকবে না, ছোট্ট কিছু হয়ে যাবে। এই সহজে সংসার সমুদ্র পার হতে পারবে মহাপ্রভুর যারা আশ্রয় করবে। When devotees coming to see Mahaprabhu in this side from Mayapur, and millions, thousands of people, so boat becoming overload and the boat going under the water, but nobody is dying. No, every place becoming like waterless. In a miraculous way, there will be no water. So everybody becomes safe. Same way, so if anyone take the name of Gauranga, take the shelter of Gauranga, the samsara ocean, the material world will not be problem. It is very small, tiny. It will be material. It will be tiny thing. ভগবানের আশ্রয় করলে সংসার সমুদ্র we can easily overcome. That is saying, if we in this material world we can easily overcome. So Mahaprabhu came in the house of Vidya Vachaspati. সংসার উদ্ধার লাগি যে চৈতন্য রূপে তারিলেন যতেক পতিত ভবকূপে, সে গৌ সুন্দর কৃপা সমুদ্রের পায়, জন্ম জন্ম দিতে মোর বসুক সদায়। সংসার সাগরে মগ্ন জগৎ দেখিয়া, নিরবধি বর্ষে যেন বর্ষে প্রেম কৃপাযুক্ত হইয়া, হেন যে অতুল কৃপাময় গৌরধাম, স্ফুরুক আমার হৃদয়েতে অবিরাম। এই মতে শ্লোক পড়ি করে বিপ্রস্তুতি, পুনঃ পুনঃ দণ্ডবত হয় বাচস্পতি। বিশারদ চরণে আমার নমস্কার, সার্বভৌম বাচস্পতি নন্দন যাহার। বাচস্পতি দেখি প্রভু শ্রী গৌর সুন্দর, কৃপাদৃষ্টি করিবারে বলিলা উত্তর। দান্ডাইয়া করজুড়ি বলে বাচস্পতি, মোর এক নিবেদন শুনো মহামতি। স্বচ্ছন্দ পরমানন্দ তুমি মহাশয়, সব কর্ম তোমার আপন ইচ্ছাময়। আপন ইচ্ছায় থাকো চলো আপনে, আপনে জানা হতেই লোকে তোমার জানে। এতে তোমার কর্ম তুমি সে প্রমাণ, বিধিবা নিষেধকে তোমারে দিবে আন। সবে তোমার সর্বলোক তত্ত্ব না জানিয়া, দোষের অন্তরে মোরে ক্রোধে বলিয়া। তোমারে আপন ঘরে মুই লুকাইয়া, থইয়াছ লোকে বলে তত্ত্ব না জানিয়া। তুই প্রভু তীরার্ধে বাহির হইলে, তবে ব্রাহ্মণ বলিয়া লোকে বলে। মহাপ্রভু দেখবার জন্যে অসংখ্য লোক এসছেন। বিদ্যা বাচস্পতি যে তুমি দর্শন দাও প্রভু, নাহলে বলবে আমি লুকিয়ে রেখেছি। হাসিতে লাগিলা প্রভু ব্রাহ্মণ বচনে, তার ইচ্ছা পালিয়া চলিলা সেই ক্ষণে। যেই মত মহাপ্রভু বাহির হইলা, দেখি সবে আনন্দ সাগরে মগ্ন হইলা। চতুর্দিকে লোক দণ্ডবোধ হই পড়ে, যার যেন মতো সরে সেই স্তুতি পড়ে। অনন্ত অদ্ভুত লোক হরিধ্বনি করে, ভাসিল সকল লোক আনন্দ সাগরে। সহস্র সহস্র কীর্তনিয়া সম্প্রদায়, স্থানে স্থানে সবই পরমানন্দে গায়।
অর্ষ পরমানন্দ কৃষ্ণ নাম ধরি, সকল ভুবন পূর্ণ কৈলা নেশিমণি। ব্রহ্মলোক শিবলোক আদি যত লোক, যে সুখের কথা লেশে সবাই অশোক। যোগীন্দ্র মুনীন্দ্র মত্ত যে সুখের লেশে, পৃথিবীতে কৃষ্ণ প্রকাশিলেন নেশি বেশে। হেন সর্বশক্তি সমন্বিত ভগবান, যে পাপিষ্ঠ মায়াবশে বলে অপ্রমাণ। তার জন্য কর্ম বিদ্যা ব্রাহ্মণ্য আচার, সব মিথ্যা সেই পাপী সচ্চ সবাকার। ভজ ভজ আরে ভাই চৈতন্য চরণে, অবিদ্যা বন্ধন খণ্ডে যাহার শ্রবণে, যাহার স্মরণে সর্বতাপ বিমোচন। ভজ ভজ হেন নেশি মুনির চরণ, এই দিকে দেখি সংকীর্তন। আনন্দে ভাসেন প্রভু লই ভক্তগণ, আনন্দ ধারায় পূর্ণ শ্রীগৌর সুন্দর। যেন চতুর্দিকে বহে জাহ্নবীর জল, বাহ্য নাহি পরানন্দ সুখে আপনার। সংকীর্তন আনন্দে বিহব্বল অবতার, যেই সম্প্রদায় প্রভু দেখেলেন সম্মুখে, তাকে নৃত্য করে পরানন্দ সুখে। তার কৃতার্থ হেন মানে আপনার এই হেনমত রঙ্গ করেছি গৌর সুন্দরী। বিহব্বলের অগ্ন নিত্যানন্দ রায় কখনো ধরিয়ে তারে আপনে নাচায়। Mahaprabhu in Kulia, on the way to Kulia, Vidyanagar, by remembering him, or all pain will leave us. So devotees are doing Sankirtan around him. Nityananda with him, আপনি কখন নৃত্য করে তার সঙ্গে, আপনি বিহ্বল আপনার প্রেম রঙ্গে। নৃত্য করে মহাপ্রভু করি সিংহনাদ, সে নাদ শ্রবণে খণ্ডে সকল বিষাদ। Mahaprabhu dancing by shouting loudly, is like a lion. And by hearing that, everybody's sadness going. যার রসে মত্ত বস্ত্র না জানে শঙ্কর, হেন প্রভু নাচে সর্বলোকের ভিতর। অনন্ত ব্রহ্মাণ্ড হয় যার শক্তি বসে, সে প্রভু নাচে পৃথিবীতে প্রেম রসে। যে প্রভু দেখিলে সর্বদেবে কাম্য করে, সে প্রভু নাচে সর্বগণের গোচরে। এই মতো সর্বলোক মহানন্দে ভাসে, সংসার ভরিল চৈতন্যের পরকাশে। যতে আসিয়া দেখে প্রভুরে নাচিতে, বাহ্য নাই প্রভুর বিহ্বল প্রেম রসে। দেখি সর্বলোক সুখ সিন্ধু মাঝে ভাসে। কুলিয়ার প্রকাশে যতই পাপী ছিল উত্তম মধ্যম নিচ সব পার হইল। কুলিয়া গ্রামেতে চৈতন্যের পরকাশ, ইহার শ্রবণে সর্বকর্ম বন্ধনাশ। সকল জীবের প্রভু দর্শন দিয়া, সুখময় চিত্তবৃত্তি সবার করিয়া, তবে সব আপন পার্শ্বদ লইয়া বসিলেন মহাপ্রভু বাহ্য প্রকাশিয়া। হেনই সময় আসিয়া ব্রাহ্মণ দৃঢ় করি রইলেন প্রভুর চরণ। দ্বিজে বল প্রভু মোর এক নিবেদন, আছে তাহা কহি যদি ক্ষণে দেহ মন। ভক্তির প্রভাব মই পাপি না জানিয়া, বৈষ্ণব করল নিন্দা আপনা খাইয়া। কলিযুগে কিসের বৈষ্ণব কি কীর্তন, এই মতো অনেক নিন্দন অনুক্ষণ। এবে প্রভু সেই পাপ কর্ম সংহৃতে, অনুক্ষণ চিত্ত মোর দহে সর্বমতে। সংসার উদ্ধার সিংহ তোমার প্রতাপ, বল মোর কিরূপে খণ্ডে সেই পাপ। শুনি প্রভু অকৈত বিপ্রের বচন, ছাড়িয়া হাসিয়া উপায় কহে শ্রী সচিনন্দন। ও হে দ্বিজ, বিষ
করি যে মুখে ভক্ষণ, সেই মুখে করি যেন অমৃত গ্রহণ। বিষ হয় জীর্ণ, দেহ হয় তো অমর, অমৃত প্রভাবে এবে শুনো সে উত্তর। না জানিয়ে তুমি যত করিলা নিন্দন, সে কেবল বিষ তুমি করিলা ভোজন। পরম অমৃত এবে কৃষ্ণ গুণ নাম, নিরবধি সেই মুখে করো তুমি পান। যে মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। বাহ! ব্রাহ্মণের সে জিজ্ঞাসা করছে, আমি কত নিন্দা আদি করেছি, আমার কি হবে প্রভু, আমার এই পাপ যাবে কোত্থেকে? মহাপ্রভু বললেন, তুমি এখন তাদের গুণগান করো, তাহলেই হবে। One Mahaprabhu in Kulia, one Brahmin came and asking, I have done so many aparadh, I am saying so many bad things to others without knowing who is Vaishnava, and I am not believe Vaishnava in Kulia, in Navadip, in Kali Yuga. So now I believe, I feel that I've done wrong. So how I shall be rescued? Then Mahaprabhu said, you just now try to, you criticize by your mouth, now you try to glorify, then you will overcome. You did some poison association, now you are do some nectar association. Poison, নিন্দা বিষ, বৈষ্ণব নিন্দাদি বিষের মতো। কৃষ্ণ যশ পর আনন্দে অমৃতে তোমার নিন্দা বিষ যত সব করিব সংহার। এই সত্য কহি তোমার সবারে কেবল, না জানিয়ে নিন্দা যেবা করিলা সকল। আর যে নিন্দকর্ম না আচরে, নিরন্তর বিষ্ণু বৈষ্ণবের স্তুতি করে, এ সকল পাপ বুঝে এই সে উপায়, কোটি প্রায়শ্চিত্তেও অন্যথা নাহি হয়। Now if you not do any more ninda, মানে blaspheming, saying bad, criticizing others, and try to maintain a devotional life by remembering Krishna, glorifying Krishna, then all sin will disappear. আর যদি নিন্দা কর্ম কবু না আচরে, এই সকল পাপ বুঝে এই সে উপায়, কোটি প্রায়শ্চিত্তের অন্যতা নাহি পায়। চলো দ্বিজ করো গিয়া ভক্তির বর্ণন, তবে তোমার সব পাপ বিমোচন। নাও গ্লোরিফাই দ্য ডিভোটিস, দেন অল সিন উইল গো। সকল বৈষ্ণব শ্রীমুখে বাক্য শুনি, আনন্দে করেন জয় জয় হরিধ্বনি। নিন্দা পাতকের এই প্রায়শ্চিত্ত সার, কহিলেন শ্রী গৌর সুন্দর অবতার। এই আজ্ঞা যে না মানে নিন্দে সাধুজন, দুঃখ সিন্ধু মাঝে ভাসে সেই পাপীগণ। চৈতন্যের আজ্ঞা যে জানে বেদসার, মুখে সেই জন হয় ভবে সিন্ধু পার। বিপ্রির করিতে প্রভু উপদেশ, ক্ষণিকে পণ্ডিত দেবানন্দের প্রবেশ। গৃহবাসে যখন আছিল গৌরচন্দ্র, তখনই যতে কইলেন পর আনন্দ। প্রেমময় দেবানন্দ পণ্ডিতের মনে নহিল বিশ্বাস, না দেখিল তে কারণে। দেখিবার যোগ্যতা আছে পুনতান, তবে কেন না দেখিলা কৃষ্ণ সে প্রমাণ। সন্ন্যাস করিয়া যদি ঠাকুর চলিলা, তান ভাগ্যে বক্রেশ্বর আসিয়া মিলিলা। বক্রেশ্বর পণ্ডিত চৈতন্য প্রিয় পাত্র, ব্রহ্মাণ্ড পবিতার স্মরণেই মাত্র। নিরবধি কৃষ্ণ প্রেম বিরহ বল, যার নিত্যে দেবাসন মোহিত সকল। অশ্রু কম্পসের হর্ষপুলক ওঙ্কার, বৈবর্ণ আনন্দ মূর্ছা আদি যে বিকার। চৈতন্য কৃপায় পায় নৃত্যে প্রবেশিলে, সকলে আসিয়া বক্রেশ্বর দেহে মিলে। বক্রেশ্বর পণ্ডিতের উদ্দাম বিকার, সকল করি শক্তি নাহি কাহার। দেবী দেবীর ভক্তি বসে রইলেন তাহার আশ্রমে প্রেম রসে। দেবানন্দ পণ্ডিতের কথা বলছেন। দেবানন্দ পণ্ডিত এভাবে মহাপ্রভুকে চিনতে পারেন নাই। পরবর্তীকালে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলে বক্রেশ্বর পণ্ডিত ছিলেন, তার সেবা করার ফলে তার কিছু উন্নতি হয়।
তারপর আস্তে আস্তে মহাপ্রভুকে তার বিশ্বাস হয়। মহাপ্রভু কিন্তু আগে মহাপ্রভু সেই একান্ত ভক্ত বক্রেশ্বর পণ্ডিত, তার সেবা করার ফলে দেবানন্দ পণ্ডিতের পাপ গুছে যায়। মহাপ্রভু তার ওখানেও গিয়েছিলেন। দেখিয়ে তাহার তেজপুঞ্জ কলেবর, ত্রিভুবনে অতুলিত বিষ্ণু ভক্তিধর। দেবানন্দ পণ্ডিত পরম সুখী মনে, অকৈতবে প্রেম ভাবে করেন সেবনে। বক্রেশ্বর পণ্ডিত নাচেন যতক্ষণ, ব্যর্থ হতে আপনি বলেন ততক্ষণ। আপনি করেন সব লোক এক ভিতে, পড়িলে আপনি ধরি রাখেন কোলেতে। তাহার আদর তাহার অঙ্গের দুলা বড় ভক্তি মনে, আপনার সর্বাঙ্গে করেন লেপনে। তার সঙ্গে থাকি তাদের দেখিয়া প্রকাশ, তখন জন্মিল প্রভু চৈতন্য বিশ্বাস। বক্রেশ্বর পণ্ডিতের সেবার ফলে তার মহাপ্রভুতে বিশ্বাস হয়ে গেল, আগে বিশ্বাস ছিল না। উল্টে অপরাধ ছিল শ্রীবাস পণ্ডিতের। তখন জন্মপ্রভু চৈতন্য বিশ্বাস বৈষ্ণব সেবার ফল কহে যে এই পুরাণে, তার সাক্ষী এই যারে দেখো বিদ্যমানে। আজন্ম ধার্মিক উদাসীন জ্ঞানবান, ভাগবত অধ্যাপনা বিনা নাহি আন। শান্ত দান্ত জিতেন্দ্রের নির্দোষ বিনয়, প্রায় আর কতক গুণ তানে হয়। তথাপিও গৌরচন্দ্রে নহিল বিশ্বাস, বক্রেশ্বর প্রসাদে সেই কুবুদ্ধি বিনাশ। কৃষ্ণ সেবা হইত বৈষ্ণব সেবা বড়, ভাগবত আদি সব শাস্ত্রে কৈলদর। সিদ্ধির ভবদিবান এতি সংশয় অচ্যুত সেবী নাম, নিশ্চয় সুতৎ ভক্ত পরিচর্যরত আত্মা নাম। এ থেকে বৈষ্ণব সেবা পরম উপায়, ভক্ত সেবা হইতে সবাই কৃষ্ণ পায়। বক্রেশ্বর পণ্ডিত এরপরে এখানে আসলেন, কুলিয়ায় মহাপ্রভুর কাছে এসে মহাপ্রভু কৃপা লাভ করলেন। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু নিবেদন পাবেন। হরিহরয়ে নমো কৃষ্ণ যাদবায় নমো। যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গলাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, গণ ভট্টর গুণ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ,
অভীষ্ট পুরাণ মুই তার দাস দাসবার পরেণু মোর বঞ্চগ্রা অসেবী ভক্ত সদেবাস যাবে ব্রজে কইরেন ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে बोल हरि बोल निताय प्रेमानंदे हरि हरि बोल जय सपरिकर गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर राधा मदन राधे राधा गोपीनाथ की जय जय गांधर्विका गिरिधारी की जय।
जय विष्णुपाल भक्ति रखो श्री गोस्वामी गुरु महाराज सपार्षद प्रभुपाद की जय रूपानुगुरु वर्ग की जय नामाचार्य हरिदास ठाकुर अनंत कोटि वैष्णव वृंद शरद भक्त खलकता तुलसी महारानी की जय हिताय गौर प्रेमानंदे।